কোথায় যাচ্ছ? কোথায় করতে যাচ্ছ? চলো নিচে সবাই লেট হয়ে যাচ্ছে, আমরা এখন বেরোচ্ছি, করতে যাচ্ছি। আমরা এখন দার্জিলিং যাচ্ছি, তাই তো? গোলু যাচ্ছে, ওলে বাবালে, চলো চলো চলো, গোলু যাচ্ছে আমাদের ভাই। চলো রেডি হয়ে যাই আমরা। দেখো সবাই রেডি হয়ে গেছে, বাবা থেকে ব্যাগপত্র কিন্তু নিচে নেমে চলে গেছে। চলো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা দল বেঁধে কিন্তু উঠে পড়েছি টোটোতে স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু সন্ধ্যে 7টার স্টেশন থেকে আমাদের ট্রেন ধরতে হবে, কারণ যেতে আবার 2 ঘন্টা টাইম লাগবে শিয়ালদা স্টেশন পৌঁছাতে, সেই কারণে। তো কোথাও যাওয়ার নাম শুনলে কিন্তু এক্সাইটমেন্টটা একদম চরম লেভেলে থাকে, সেটা নিশ্চয়ই আমাদের মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো। স্ট্রেট করে যে চুল নিয়ে কোনো কমেন্ট করলে কিন্তু বাড়ি চলে যাবো বলি। দিদিরা আসবে, এই দেখো আমরা তুষার স্টেশন চলে এসেছি। আর ওই দিদিগুলো আসবে, তারপরে একটা জ্যাঠাই আসবে, জেম্মা আসবে, সবাই মিলে যাব আমরা। চলো। দেখ গোলুর অবস্থা দেখ। দেখাচ্ছ? হ্যাঁ দেখো আমাদের গ্রুপ, দেখো আমরা সবাই যাচ্ছি। দেখেছো কত সুন্দর আমাদের গ্রুপটা? আর ট্রেন আসেনি, এখন ওয়েট করতে হবে আমাদের, বুঝেছো? কোথায় যাচ্ছ? হাত দেখো, হাত দেখো না তো, ট্রেন দাঁড়াবে না। দাঁড়াবে না কিন্তু ট্রেন, সে কি? হাত দেখো, হাত দেখো, হাত দেখো। শুধুমাত্র স্পেশালি তোমার জন্য, তুমি যত দাঁড়িয়ে, তুমি ভাগ্যিস হাতটা দেখালে, না আমরা যেতেই পারতাম না। আমাদের লোকাল ট্রেন চলে এসছে, এখান থেকে আমরা শিয়ালদায় যাব। এখন বাজে 7:10 সন্ধ্যা। চলো ট্রেনে উঠে যাই আমরা, পুরো ফাঁকা ট্রেন। ওঠো, আমরা একা একাই উঠবো। লেডিস বুঝতে করছো? সুন্দর বসে আছে, সিট নিয়েছে না? 24 ঘন্টার একটি রাষ্ট্রীয় পরিষেবা। কে খাবে বার্গার? ছানা খাবে না? আমি খাবো, এটা আমার কিন্তু ছানা, তোমার তো খাওয়া হয়ে গেছে। ছজি ওরে বাবা। আর কে যাচ্ছে? আর কে যাচ্ছে? মামা। আরে ওরে, কত গল্প বলছে, ওদের সাথে গল্প করছে বসে বসে, কি সুন্দর। গলু যাচ্ছে, গলু। স্টেশন চলে এসছে, আমরা এবার নামছি সবাই মিলে। চলো এবার আমাদের দূরপাল্লা যে দার্জিলিং যাওয়ার ট্রেন আছে, আমাদের যে এমজিপি যাওয়ার ট্রেন আছে, সেটা এখন রাত 11টায় ছাড়বে। চলো, আমাদের ট্রেনটা দিয়েছে 12 নম্বরে। চলো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, তাই তো না? কোলে উঠবে? আচ্ছা চলো। এখানে আমরা এখন খেতে বসছি, ডিনার হচ্ছে, ডিনার। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টির ছাট আসছে এখানে। রাতে ডিনার করে ট্রেনে ওঠা হবে। ডিনারে কি আছে বলো তো এখানে? দাঁড়াও বার করে তোমাদের দেখাচ্ছি। আমাদের তরকা রুটি খাওয়া হচ্ছে এখন। আমার খাওয়া হয়ে গেছে। তুমি খাবে না মা? কি খাবে? ডাল ভাত খাবে? ঠিক আছে। এখন বাজে রাত 11টা, ট্রেন দিয়ে দিয়েছে। তো আমাদের সিট নাম্বার আমরা পেয়ে গেছি। তো চলো, সানাকে বসিয়ে দিয়ে এসছি ভেতরে। উঠে গেছি আমরা। সানা কি করছো তুমি? হ্যাঁ ট্রেনের মধ্যে, তাও বাথরুমে না? হ্যাঁ লজ্জা পাচ্ছ কেন তুমি? হ্যাঁ মুখ তোলো। এই যে সবাই দেখে নি, চোখ থেকে না, চোখ থেকে না।
পাঠান মস্তান। আর ছোটদা কি বলে? অনু। আর দাদাই কি বলে? ওঠুনমা ও জনমা। আর ঠামি কি বলে? শুন জল আছে তো হ্যাঁ আছে। ওঠুনা এই ছানা বলি আমি? আমার জান বেবিকে আমি ছানা বলি? জলটা একটু দাও না ও মা, তোমার খাওয়া হয়ে গেছে না? এবার ঘুমিয়ে পড়ো, কাল সকালবেলা দার্জিলিং যেতে হবে তো। এনজিপি নেমে, তাই তো? দিবি খাবো দিবি জিবিপি খাবে এখন এই রাত্রে ট্রেনে? তুমি ঘুম থেকে উঠে গেছো? গুড মর্নিং সানা। কি করে ঘুমাবে? সামনে দাদাই এত বড় একটা চকলেট নিয়ে বসে খাচ্ছে। চকলেট না তো, পিঙ্কু। ও তো মনে হচ্ছে চকলেট। এবার নামার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি তুমি খাওয়া দাওয়া করে নাও, বুঝেছো? নামতে হবে ট্রেন থেকে। দেবো? আমরা আলটিমেটলি এনজিপিতে নেমে গেছি, তাই তো সানা? চলো এবার এখান থেকে কিছু ব্রেকফাস্ট করব। সানাকে ব্রেকফাস্ট করিয়েছি কিন্তু সানা ভমিট করে দিয়েছে। হ্যাঁ, তো শুধু ব্রেকফাস্টই ভমিট করেনি, তার সাথে ওষুধটাও উল্টি করে দিয়েছে। দুধ পুরি একখানা। এইদিকে মেঘ, জানি না ওয়েদার কেমন হবে। এইদিকে মেঘ আর এইদিকে রোদ্দুর আর এদিকে হচ্ছে মেঘ করে রয়েছে। তো দেখা যাক কি হয় আমাদের ট্রিপটা। সবাই তো বলেছে ট্রিপে ট্রিপে আসলে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ঘর থেকে বেরোতেই পারবো না। দেখা যাক আমরা ঘর থেকে বেরোতে পারি কি পারি না। পারবো, তাই তো? সানা বলবে। চলো আমরা এখান থেকে আবার হচ্ছে আমাদের এখান থেকে গাড়ি আছে, গাড়ি করে সোজা এখন এখান থেকে মিরিক যাব, ঠিক আছে? এখানে হালকা হালকা রোদ উঠেছে, আবার ওদিক দিয়ে মেঘ হচ্ছে। কি সুন্দর ওয়েদারটা, পুরো পরিষ্কার ওয়েদার একদম। চলো সবাই আবার এক জায়গায় হয়ে গেছি, চলো। বাপরে বাপ, এসকেলেটরে কি ভিড় দেখ সানা। সানা চলো উঠি আমরা, চলো। সানার ব্যাগটা সানার সাথে ম্যাচ করেছে। ও সানা, তুমি ব্যাগটা নিয়ে আসো। চলো চলো। এই যে আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে গাড়ি ধরতে হবে আমাদের, এখান থেকে আমাদের গাড়ি আছে, এখান থেকে গাড়ি করে আমরা যাব সোজা প্রথম গন্তব্যস্থল মিরিক। তুমি গাড়ির জন্য ওয়েট করছো? ওমা, গাড়ি আসেনি তোমার? ফোন টোন করো। কোথায় গাড়ি? কই? ওখানে, ওখানে গাড়ি। আমাদের গাড়ি কোনটা? আরে ওরে, আরে ওরে। চলো আমাদের গাড়ি চলে এসছে, আমাদের ওয়েট করা শেষ, এবার গাড়ি চলে এসছে, গাড়িতে ওঠার পর জানি না সানা গাড়িতে উঠে যে কি করবে। গাড়িতে উঠে গেছো? তুমি একা একা যাচ্ছ?
দেখো এখানে সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে, তারপর ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোবো। সানা তো সেই তখন উল্টি করেছে, ওই জন্য সানাকে বেশি কিছু খাওয়াচ্ছি না, গাড়িতে উঠলে সানা আবার উল্টি করে দেয়। চলো আমাদের ফার্স্ট লোকেশন, আমরা চলে এসেছি মিরিক লেক। সানা মা কই? রমেশ দাদার বন্ধুকে দেখেছো তুমি? ওই লেকে যাবো আমরা, ওই লেকে। চলো লেকটা দেখে আসি। প্রথম লোকেশন আমাদের। ওয়াও দেখো কি সুন্দর লেকটা। দেখেছো মা, লেক দেখেছো তুমি? কত বড় লেক, ওখানে একটা নাকরদোলা আছে দেখো, তাই না মা? দেখেছো? ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওই দেখো উপরে কত পায়রা বসে আছে, দেখেছিস? এটা হচ্ছে এন্ট্রি গেটটা। রমেশদের বন্ধু দেখেছিস? হাই করে দিয়েছো তুমি? কি সুন্দর চারিদিকটা। নৌকা, তাই তো। একটু হাসো। ওরে বাবারি সানা, এই যে এই যে তোমার ভালো লেগেছে জায়গাটা? ওরে বাবারে, তুমি এখানে থাকবে? বসে থাকবে? ওরে বাবারে। সানা তোমার একটা ছবি তুলবো আমি? আলিপপ দেবো? আলিপপ দিলে তবে তুমি ছবি তুলবে? খাবে? অলিপপ খাবে তুমি? ওলে বাবালে, আচ্ছা দেবো দেবো দেবো, ঘুষ দিয়ে তবেই ছবি তুলতে হবে আমাদের, বুঝলে? এই ওই তো উড়ে চলে গেল। ওই উড়ে চলে গেল। চলো এবার নেক্সট লোকেশনে যেতে হবে আমাদের। আর হয়েছে, আর পাড়া দাঁড়াতে হবে। বাকু ওই দেখ সানা, সানা ধর 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 ধর। ও নাচ করছে ততক্ষণ ধরে। ওই দেখ, ওই দেখ, পাপার কোলে উঠে চলে আসছে। এই ধর সানাকে, ধর 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 সানাকে, ধর 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 আগে সানাকে। চলো।
এই জায়গাটা একটা, এটা কি এই জায়গাটার নাম? গোপালধারা টি এস্টেট। এটা একটা নতুন লোকেশন, আমরা আসলাম। সানা, তুমি চা বাগান দেখতে এসছো মা? চলো আমরা চা বাগান দেখে আসি এইবার সবাই মিলে। আসো সানা। এই তো টি স্টেট শুরু হতে শেষ হয়ে গেল, এখানেই শেষ। আর ভেতরে যাওয়া যাবে না সানা, এই অবধি সানা। এখানে ছবি তুলে বাড়ি হাঁটো। কিনতে এখন নেক্সট লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। চলো দেখি কোথায় যাওয়া যায়। এখন নেক্সট লোকেশন, সেইখান থেকে আমাদের আবার দার্জিলিং, ওখান থেকে আবার হোটেল। চলো। তোমার ঠান্ডা লেগেছে? আমরা এখন চলে এসেছি নেপাল বর্ডার, তাই তো সানা? আর সানা ঠান্ডা লেগে গেছে, কি করব, সব কিছু উপরে প্যাকিং করা বার করা হয়নি, ভাবলাম তো ঠান্ডা ঠান্ডা লাগবে না, কিন্তু দেখছি এখানে ঠান্ডা আছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। কারোর কিন্তু কিচ্ছু গায়ে দেওয়া নেই, আর অলরেডি যারা জানে এসছে তাদের গায়ে অলরেডি জিনিসপত্র খাটানো আছে। আর এইখানে দেখো মেঘটা কিরকম ভাবে যাচ্ছে উড়ে উড়ে, আর সবাই ওখানে ফটোশুট করতে গেছে। ওকে, তো চলো সানাকে নিয়ে এখন যাওয়া যাক মেন ভিউ পয়েন্টে, দেখা যাক কিছু দেখা যায় কিনা। আর এখানে অনেক মার্কেট রয়েছে, জিনিসপত্র দেখি কিছু নেওয়া যায় কিনা। এখানে মার্কেট আছে, নানান ধরনের জিনিস। প্রচুর জিনিসপত্র আছে মার্কেটে। কোনগুলো কবর? ও এই কবরখানার মধ্যে দোকান এগুলো? কারণ কি এখানে কবর কেন? চলো, এখানে নাকি ওইগুলো সব কবরস্থান, তার মাঝখানে এই মার্কেটটা, আর এইখানে হচ্ছে এই ভিউ পয়েন্ট অফ নেপাল বর্ডার। কোনটা নেপাল? নেপালটা কোন? ওটা নেপাল। এটা এটা নেপাল। ওয়াও, যত দূর এগোচ্ছি শুধু ইয়ে তোমার একটা একটা করে কবর দেখা যাচ্ছে। এগুলো সব কবর, সব কবর। জায়গাটা কি সুন্দর না? তুমি কি এখানে বসে বসে কি করছো? আমার কম্বল ডাকছে। কি করছে? আমার কম্বল ডাকছে। গম্বল লাগছে, তোমার কম্বল লাগছে? ঠান্ডা লাগছে গো। না এটাকে জড়াও আগে, এটাকে আগে জড়াও। না গম্বল লাগছে। চলো ওই সুটকেস, হ্যাঁ হাওয়া দিচ্ছে তার মধ্যে। চলো এসো করে এসো করে। সে কি করে এসো? দেখো চুপ করে বসে রয়েছে কিরকম। গম্বল লাগছে, গায়ে নাও গায়ে নাও। তারা উল্টো দিক। তুমি যেভাবে নিয়েছো কভার হবে না, ফুল কভার হবে না, পা খুলে গেছে। বাহ সানা কি হাওয়া দিচ্ছে। চল মা তোর জন্য এখান থেকে আমি একটা সোয়েটার কিনে দিই, চল তো। এটা হচ্ছে লেপচা জগৎ। আমরা এখন লেপচা জগৎ এসেছি। পুরো পাইন ফরেস্ট। চলো, আর সানা তো ঠান্ডা লাগছে, আর কিচ্ছু আমি লাগেজ থেকে বার করতে পারছি না, গরমের জামা কাপড়। সানা সারা ঠান্ডার মধ্যে কিছু বলতেও পারছে না। আমার নিজেরই ঠান্ডা লাগছে, তো ওর তো লাগবেই।
চলো তাড়াতাড়ি করে এখান থেকে বেরোই। এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাব দার্জিলিং। আমরা লেকচর জগৎ থেকে এখন যাচ্ছি দার্জিলিং। তো সমস্ত এখানে যা যা মোটামুটি সাইট সিন ছিল সব কিছু আমরা কমপ্লিট করে নিয়েছি। সানা এখন এখানে ওই যে খাইনি কিছু, এখন প্রায় বিকাল 5টা বাজতে যায়। তো চলো সানাকে হোটেলে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে কিছু খাওয়ানো যাক। এখানকার টয় ট্রেনগুলো কত সুন্দর দেখতে। সিমলা টয় ট্রেনে উঠেছিলাম আমরা, অলরেডি দার্জিলিং ঢুকে গেছি। কিন্তু এখান থেকে এখনো হোটেল 4-5 কিলোমিটার দূর আছে। চলো যাওয়া যাক। আগের দিন থেকে ট্রাভেল করতে করতে সারাটা দিন ঘুরতে ঘুরতে এত সবাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে হোটেলে পৌঁছে আর হোটেলের কোনো রুম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাক রাতের ভিডিও আমরা যখন ডিনার করতে যাচ্ছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে রাতের হচ্ছে সানার এখন ডিনার মানে প্রিপারেশন চলছে। সানার জন্য আমি ভাত নিয়েছিলাম হোটেল থেকে, যেহেতু সারাদিন খাইনি, ওর একটু ভমিটিং প্রবলেম রয়েছে, সারাদিন ভাত খেতে পারিনি, তো সেই জন্য এখন একটু ভাত নিয়েছি। ভাতটাকে একটু নরম করে নিয়েছি, একটু জল দিয়ে গরম করে ভালো করে। এটা ইলেকট্রিক কেটেল আমি ক্যারি করেছিলাম, তো সেটাতেই গরম করেছি। আর এখান থেকে আমি হোটেল থেকে একটু ডাল নিয়ে নিয়েছি। সানা এখন মোটামুটি খাবার শিখে গেছে, ওর জন্য এখন আর ওই মিক্সিতে আর ম্যাশ করতে হয় না। তো এটাই আমি একটু ভালো করে চটকিয়ে ডাল দিয়ে মেখে সানাকে খাইয়ে দেবো। সানা এখন ঘুমিয়ে পড়েছে। হোক, ভিডিও আজকের মতন এই অবধি, টাটা।